রেডি? হ্যাঁ, করছি না সারারাতে কিছু নিউ প্ল্যানিং আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেইখানে একটু মানে ওখানে টাটা। তুমি এদিকে আছো, আমি ভাবলাম তুমি চলে গেলে হয়তো। সবথেকে মজার দৃশ্য ওই দেখো, বেস্ট। বাহ, সবাই একসাথে খাচ্ছে। মেঘ উঠেছিল যদিও, কিন্তু আলটিমেটলি বৃষ্টি হলো না, তাও খিচুড়ি খাই। মেঘের পরিবর্তে রোদ উঠে গেল। হ্যাঁ, কারণ খিচুড়িটা খাবো এই কারণেই। তাহলে কি হবে? মোটামুটি আছে। ওকে, সো ড্রিঙ্ক আমাদের রেডি। সো চিয়ার্স। গুড মর্নিং সবাইকে, দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একদম সকাল সকাল রেডি হয়ে গেছি, ঘড়িতে বাজে এখন 8:30। আর এবার ব্রেকফাস্ট করব। আর একজন তো একদম ফুললি রেডি, আজকে ও একদম ওয়ান স্টেপ অ্যাহেড, কারণ ওর ব্রেকফাস্টও হয়ে গেছে, আমার জন্য আজকে ওয়েট করেনি, কারণ আমি রেডি হচ্ছিলাম। চলো দেখাই ও কি করছে। রেডি? হ্যাঁ, গুড মর্নিং সকলকে। রেডি হচ্ছে এখন, বেরোবো। আর ও এখন রেডি হয়নি। হ্যাঁ, ওই জন্যই বললাম আজকে তুমি তাড়াতাড়ি হয়ে গেছো। তাও যদিও আমার ব্রেকফাস্টটা হয়ে গেলে, কিন্তু আমি তোমার আগে রেডি হয়ে যাবো। যাই হোক, এখন হ্যাঁ সব হয়ে গেছে আমি জানি, কিন্তু বেরোবো সেই বাড়ি থেকে আমি আলটিমেটলি আগে। ঠিক আছে, লেটস সি, তাই না? হ্যাঁ অবশ্যই সেটা। ঠিক আছে, আর এখন আমরা কাজে বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা পুজো শপিং করিনি, ব্লগও করতে পারিনি। পুজোর সময় আমাদের সেরকম ভাবে কিছুই হয়নি। কি করে হবে, মানে আমরা যা ছুটাছুটি করছি না সারারাতে। কিছু নিউ প্ল্যানিং আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেইখানে একটু মানে ওখানে ইনভেস্টমেন্ট হবে, এটা হলো আসল কথা। তার জন্য আমরা একটু মানে অল্প করবো আর কি। করবো, ডেফিনেটলি করবো, পুজো শপিং না করে তো হয় না। আর সাজগোজও করতে হবে, চুলটারও করার ইচ্ছা আছে, কিন্তু ওই টাইমের অভাবে এখন দেখি কি হচ্ছে, বাট করবো তো ডেফিনেটলি। আর এখন বেরোবো কাজে, কাজ থেকে এসে তারপর দেখা যাবে। আজকেও ইচ্ছা আছে একবার যে যদি গিয়ে কিছু কিনতে পারি, কিন্তু সেটা আদৌ আজকে হবে না মনে হচ্ছে না। আমি গেলে তো জুডিও যাবো, বাট সানডেতে জুডিওতে এরকম করে যেতে হবে। পুজোর আগের বার গেছিলাম আমি, আমার হঠাৎ করে মানে সেই, হ্যাঁ মানে এক্স্যাক্টলি এত লোক, বাবা এত রাশ ছিল লোকের বন্যা। এবার ভাবছি যে কি করবো, দেখা যাক, তারপর আবার দেখা কি হচ্ছে। একদম। তো যেমন বলেছিলাম, আমি একদম ফুললি রেডি, চুল টুল আছড়ানো হয়ে গেছে, এবার শুধু গেটে জল দেবো আর কি। আর এদিকে এখনো পর্যন্ত হয়নি, আমি জানতাম এটাই হয় প্রতিবার, এটা দেখে আসছি এতদিন ধরে, তো ওর জন্যই আমি জানতাম যে এটাই হবে। ওর জন্য আলটিমেটলি সব জায়গাতে লেট হয়। এরপর ও মোস্ট প্রবাবলি বাথরুম যাবে, এখন আমি জানি না কি হবে। আমি যতক্ষণ জলটা দিই আর জুতোটা পরি, তা করতে করতে দেখি মোটামুটি আরো 5-7 মিনিট মনে হয় ম্যাডামের দেরি আছে। এখনই? ও বাবা, ওয়াও, চলে আসো তাহলে। সো একদম রেডি, এবার জুতোটা পরবো। আর এবারে এবার তো এসো নাকি, কি আর বলবো, আমি করে দিচ্ছি। টাটা। তুমি ঠিক আছে, দাঁড়া আসছি। না একদম টাটা। ওয়েদার মোটামুটি ভালোই, রোদ প্রচন্ড বেশি, কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা আছে, অতটা গরম নেই। কালকে মারাত্মক গরম লাগছিল, এখন জানি না আজকে বেলা বাড়ার সাথে সাথে কি হবে। সকাল সকাল বেরিয়েছি তো কিছু বুঝতে পারছি না। ঘুরে চলে এলাম, আর মেঘলা হয়ে গেছে অলরেডি। খুচরো হবে দাদার কাছে? খুচরো হবে? 1 টাকা হবে না? 1 টাকা তাহলে 2 মিনিট পর না, অজয় দাদুর কাছে দিচ্ছি, অজয় কাছে এমনিতেই কাজ আছে। চলো, তুমি এদিকে আছো, আমি ভাবলাম তুমি চলে গেলে হয়তো। বাহ, সবাই একসাথে খাচ্ছে। হ্যাঁ, টমিটা নাই, বাহ দারুণ। টমি থাকলে আনন্দ পেত, কাউকে দেয় না। শুধু ডিম তো, আর কি? পেঁয়াজ রসুন তো আসে তো। কি দারুণ, বিশাল। তোমার মনে সত্যি দোষ দেওয়া কেউ, তোমাকে থেকে শিখতে হবে। এই মাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, আমি চেঞ্জ করলাম, আর ও তো এখনো করেনি, কারণ মারাত্মক খিদে পেয়েছে। এই যে ডিম নেওয়া হয়েছে,
আজকে প্ল্যান করলাম যে খিচুড়ি আর ডিম, তাই তো? ওই তো খিচুড়ি ডিমের অমলেট। মেঘও করেছে, এখন জানি না কি অবস্থা হবে। যদি আমাদের খিচুড়ির টানে বৃষ্টি আসে তা আসুক নাকি। খিচুড়ি খাওয়ার প্ল্যান ছিল না, মানে ডিমের ঝোল আর ভাত হতো, কিন্তু বেজে গেছে 1:30 না 1টা। এবার 1 ঘন্টার মধ্যে খেতে হবে। 1:15 হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে মারাত্মক খেতে পেয়েছে আজকে। তো দুটো দিয়ে দিয়েছে চাল আর ডাল। ওকে, একদম 40 মিনিট ঘড়ি ধরে 40 মিনিটের মধ্যে সব রেডি পুরোটাই। এই যে এই না কৃতিত্ব। না না, আমরা কি খিচুড়ি, তুমি মুখ নাড়ালামি করে ফেললে। সবাই বুঝতে পারে যে তুমি কতটা ঝগড়ুটে, জানো কি সেটা? পরিষ্কার বুঝতে পারে সবাই। খিদে পেয়েছে ওরও আমারও, ঠিক আছে? এসে এমন একটা ভান করবে মনে হয় ওর একা খিদে পেয়েছে আর আমি কোনো খিদে পাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমন একটা করবে। আমি তখনই বললাম যখন আসছিলাম, একটা আমরা জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো পরে। তো আমরা ওটা কিনেছি। মেঘ উঠেছিল যদিও, কিন্তু আলটিমেটলি বৃষ্টি হলো না, তাও খিচুড়ি খাই। মেঘের পরিবর্তে রোদ উঠে গেল। হ্যাঁ, কারণ খিচুড়িটা খাবো এই কারণেই, তাহলে কি হবে, শর্টে সাটাসাট হয়ে যাবে। এখন ভাত ডিমের গাড়ি করতে গেলে প্রচুর টাইম লেগে যেত। গুড ইভিনিং সবাইকে। একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলাম, মানে মিনিট 15-20 হলো। দিয়ে একটা ফোন এসেছিল, ফোন টোন করেই চলে এলাম ক্যামেরার সামনে একদম। আজকে একটু ঘুমিয়ে গেছিলাম, একটু আনএক্সপেক্টেডলি ঘুমটা চলে এসেছিল। মানে খেয়ে দিয়ে দুজনের কাজে বসেছিলাম, বসে অনেকক্ষণ কাজ করার পর হঠাৎ কি মনে হলো একটু শুয়ে পিঠটা টান করা উচিত আর কি। পিঠ টান করে গল্প করতে করতে দুজনে কখন ঘুমিয়ে গেছে আজকে খেয়ালই নেই একদম, মানে অদ্ভুত ব্যাপার। একদিন হয়তো শরীর প্রচন্ড টায়ার্ড ছিল মেবি, কি প্রথমে কিছু বুঝতে পারিনি, মানে আমরা যখন কাজকর্ম করি, দৌড়াদৌড়ি করি, ছুটাছুটি করি, কিছু বুঝতে পারিনি। ওই জাস্ট শুয়েছি ব্যাস, মানে ভাত ঘুম হয়ে গেছে আর কি আজকে। তো এবার যাবো রান্নাঘরের দিকে, একটু অ্যাফ্রেশ বানাবো, তারপর আবার কাজে বসতে হবে। একটার পর একটা কাজ করতে হবে, কারণ যে কাজগুলো করা হয়নি আর কি, অসময় ঘুমের জন্য না, মানে সব প্ল্যানগুলো না অন্যরকম হয়ে যায়। যে কাজগুলো করার ছিল সেগুলো করা হয়নি, তো ইমিডিয়েটলি বসতে হবে। বসিয়ে দিলাম জলটা, 2-5 মিনিট টাইম লাগবে। গ্লাসগুলো ধোয়াই আছে, অসুবিধা নেই। একদম রেডি, ব্যাস পুরো ডান। একদম ম্যাডামকে একটু দিয়ে আসতে হবে, ম্যাডাম ফোনে ব্যস্ত আছেন এখন। ওকে, এই যে প্রচুর আছে এতে, 2-4টে খাবো, তারপর একটু পরেই রান্না চেপে যাবে, ততক্ষণ কাজ টাজও হয়ে যাবে আমাদের। হলো, তুমি তো বেরোবা না, তাহলে যাচ্ছি না, সেটাই বলছি। তাহলে কোথাও যাচ্ছি না, আমি রেডি হয়নি, দুধটা নিয়ে চলে আসি। বাপি তো আসছেই, নিয়ে চলে আসি। আমি রাতে বাপি তো খাবে না, ঠিক আছে করে ফেলো, আমি চলে আসছি তাহলে এক্ষুনি। ভরা আছে, ওই 1 লিটার জল শেষ করতে পারবো না। আমি পারবো না, ওইটা তুমি খাও। কতটা জল নাচছে দেখো, কতটা জল আছে। এগুলো ব্যাড হ্যাবিট তোমার। হ্যাঁ, না তালা মারছি না, তুমি লাগিয়ে দাও। নিয়ে ঠিক আছে, আমি দেখলাম, আমি দেখেছি, যাচ্ছি দাও। তো বেরোই এবার, একটু হেঁটে আসাও হবে। হেঁটে মানে কি 2 মিনিটের রাস্তা এখান থেকে, বাইরে একটু হাঁটাও হবে আর কাজটাও হয়ে যাবে, নিয়ে চলে আসবো। এক্সেসিভ গরম লাগছে কলকাতাতে, মানে এত গরম, তাই না বলো? হিউমিডিটি প্রচুর, মেঘ হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, প্রচুর হিউমিডিটি। এই যে কিছু বলছে ম্যাডাম, কালকে ওয়েদার এত ভালো ছিল, মানে আমাদের এতটাই ঠান্ডা লাগছিল যে আমি তো, আমাদের নয় আমার, মানে তুমি বলো। হ্যাঁ, আমার তো ভীষণ ঠান্ডা লাগে, কারণ আমি কি জানো, আমি হচ্ছে অসুস্থ, তারপরে আমার ম্যানিয়া আছে, আমার প্যানিক আছে। ম্যানিয়াটা একটু আগে সবাই বুঝতে পেরেছে। গ্লাসের মানে 1 লিটারের বোতল যদি হয়, এইটুকু ফাঁকা যদি থাকে, জলটা ভরে দাও তো, এটাকে ম্যানিয়া বলে না তো কি বলে?
জল চাইলে মানুষ করুন করতে হবে না। আমি জল চাইলে জল দিয়ে দিয়েছি আজকে দিয়েছে, অন্যদিন দেয় না। আজকে মানে আনফরচুনেটলি হয়ে গেছে ব্যাপারটা ওর সামনে, মানে ওই জন্য ওর ব্যাপারটা পুরো ধরা পড়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা ট্রান্সপারেন্ট বোতল, তো এই বোতলটাতে জেনারেলি আমরা জল খাই না, আমাদের স্টিলের বোতলগুলোতে জল খাই। তো এই বোতলটা যেহেতু আছে পুরো ধরা পড়ে গেছে। স্টিলের বোতলে তো বোঝা যায় না, ভারী লাগে, আমি বুঝতে পারি, ওটা কি বুঝতে পারে না। বেশি কথা বাড়িয়ে লাভ নেই, একটু হেঁটে আসি আর ওই দুধের প্যাকেটটা নিয়ে চলে আসি। আসি তাহলে আচ্ছা, এবার 9টা বাজতে চললো, 9:45 বাজে। আর এদিকে রাতের রান্না বান্নার প্রস্তুতি তৈরি হয়ে গেছে, তো মানে সরি রাতের রান্না বান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছে আর কি। কি করবো আজকে? ও আচ্ছা, মনে জানি, আমি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আলু ভাজা হবে, আলু পেঁয়াজ ভাজা হবে, তাই তো? আর অল্প একটু রসুন দিও। আমি রুটি খাবো না, মা পাঠিয়ে দিচ্ছে। আর আমার হচ্ছে ডিমের অমলেট। নাচো আনন্দে, ওই আনন্দে নাচো। ডিমের অমলেট আমি খাবো, অ্যাকচুয়ালি ডিমের অমলেট আর আলু পেঁয়াজ ভাজা। এই যে এখানে একটু খাবারের অনিয়ম করবো, কোথা থেকে যে ওয়েট গুলো আমার শরীরে চলে আসবে কে জানে। আর ও যতই খাক, গড গিফটের ব্যাপার, ও কোনোভাবেই পারবে না গো, সেটা না, ওটা মানে ভুল ভাবে সবাই বলছে যে সংকেত কত রোগা হয়ে গেছে। সংকেত আর আমি একই খাবার খাই, একই খাবার খাই আমি আর সংকেত, বরং সংকেত আমার থেকে বেশি খাবার খাই। আমি যদি একটু পান থেকে চুন খসাই, কোথা দিয়ে আমার ওয়েট লেগে যাবে। ওর মেনটেন করা জানতে হবে। কি মেনটেন করো গো? দেখেছো তো, আমার মতো হও, আমার মতো হও, আমার মতো হও, তাহলে বুঝতে পারবা। আলু পেঁয়াজ ভাজাটা ঠিক মানে মনে আসছে, আলু পেঁয়াজ ভাজাটা দেখতে কেমন হয়। আর আমার এখন বলতে পারবো না, এক একবার এক এক রকম হয়। না, এটা খুব ভালো হবে। এটা তো তেলে চুপচুপে ভাজা না? না না, তেলে ভাজা হবেও না, করবাও না ওরকম চুপচুপে, নরমালি করো। ভাজা অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে, হোক না। কাজ করতে করতে কখন 11:30 বেজে গেছে খেয়ালই নেই। আর আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ তখন তো ম্যাডাম ফোন করছিল, ওই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছিল। আর এখন বাপি চলে এসছে, বাপি অলরেডি শুয়ে পড়েছেন আর কি, স্বাভাবিক ব্যাপার, অত দূর থেকে এসছেন, টায়ার্ড, তো ওই জন্য এখন আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। আর সব কাজ মোটামুটি রেডি, দুটো কাজ শুধু বাকি। রাত্রেবেলায় আমাদের গুড নাইট ড্রিঙ্ক খাওয়া আর প্যাকিং করা। তো প্যাকিং করাটা একটা বিশাল ঝামেলার কাজ, কিন্তু এবার বেশি কিছু লাগেজ নেই, তার জন্য ওই মানে অল্প স্বল্প সময় লাগবে, মিনিট 15-20 তো লাগবেই অ্যাটলিস্ট, তো সেটা করতে হবে। আর এই মাত্র জাস্ট কাজ থেকে উঠলাম, দাঁড়াও দেখাচ্ছি আরেকজনের অবস্থা। এই যে আজকে আমাদের দুজনের এখানে বসে বসে শেকড় গজিয়ে গেছে, ওর তো এখন শেকড় গজিয়েছে, এখনো উঠেনি। আর আমার শেকড়টা জাস্ট ছিঁড়ে আমি উঠে এলাম আর কি, কাজ করতে করতে খেয়ালই নেই, ল্যাপটপটা তুলে রাখলাম। আর এইবার ফোনটা চার্জে বসানো হলো, এখন কত পার্সেন্ট? 15% হয়েছিল, 57% হয়ে গেছে। যা অবস্থা। তাহলে প্যাকিংটা তুমি করবে না আমি করবো? ঠিক আছে, কোনো সমস্যা। এখানে শুয়ে পড়ো, আর উঠতে হবে না, চাপ নেই। হ্যাঁ খাবো, গুড নাইট খাবো। বাবা, তাহলে দিয়ে দিচ্ছি তোমাকে গুড নাইট, ছোট ক্যান্টিনে পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ খেতে কিরকম খেতে আছে দেখাতে পারবা? ও আচ্ছা, তাও ভালো। হাসছো কেন? হাসছো কেন? করো, আমারটা কই? আমারটা কই? ওই তো আছে। সরি ব্রাদার। বাবা সে ঘোঁটার মতো ঘুঁটে চলেছে, এত তো ঘোঁটো না কোনোদিন। আসলে আজকে ডাইনিং, আসলে হ্যাঁ এটা ঠিক। আমি রাত্রেবেলায় এটা খাওয়ার আগে মানে জাস্ট বিছানায় শুয়ে পড়ি, তখন ও এসে দেয়, তার জন্য থ্যাঙ্কস টু ইউ। তুমি আমাকে এত সুন্দর সার্ভিস প্রোভাইড করো। সার্ভিস বলতে সার্ভিস নাকি এটা বললাম। আজকে ডাইনিং মানে রান্নাঘরে এটা করতে পারেনি, তার কারণ হচ্ছে বাপি শুয়ে পড়েছে। যদি বাপের ঘটঘটারির আওয়াজ শোনে। কি করছো তোমার রাত্রিবেলা? সারাদিন ঘন্টা বাজানোর সময় পাবো আমার বেশি ঠান্ডা দাওনি তো? না, তোমারটা হচ্ছে নরমাল, মোটামুটি ঠান্ডা মিশানো আছে। ওকে, সো ড্রিঙ্ক আমাদের রেডি। সো চিয়ার্স। থ্যাংক ইউ। চলো, ওয়াও, সবাইকে গুড নাইট আজকের মতো। সকালবেলায় আমাদের আবার যাত্রা, এখন জানি না ঘুম কখন নামবে, তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের যাওয়া উচিত, মানে সকালবেলায়, মানে যেটা হাজারদুয়ারি আর কি। দেখা যাক আলটিমেটলি কি হচ্ছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই দেবলীর সঙ্গীতের পাশে থেকো।
আজকের মতো টাটা, গুড নাইট। গুড নাইট।